ছেলে মেয়েদের হাতে টাকা, কাঁচা টাকা তুলে দেওয়া হচ্ছে, সিন্ডিকেটের ব্যবসা চলছে, মদ মাংস তুলে দেওয়া হচ্ছে। যুব সমাজ তলানিতে চলে যাচ্ছে, আদর্শ নেই তাদের মধ্যে, তাদেরকে ধর্মীয় ভাবে বিভাজনের করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে এই রাজ্য পিছনে পড়ে যাচ্ছে। আর আমরা পেপারের বড় বড় হোর্ডিং এ দেখতে পাচ্ছি আমরা এগিয়ে বাংলা। শিল্প কলকারখানা, আবার একটা নতুন টাটা তৈরি হোক, এরকম নতুন নতুন আলো শিল্প কলকারখানা এগিয়ে আসুক। সেক্টর 5 একটা তৈরি করে গেছিল সেই বামপন্থীরাই, আরো একটা সেক্টর 5 তৈরি হোক। যেসব ছেলেমেয়েরা এখান থেকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের মতো শহরগুলোতে চলে যাচ্ছে, তারা সেখানে না গিয়ে কলকাতায় কাজ করুক। জোম্যাটো, সুইগি, যাদের জীবনে অনিশ্চয়তা নিয়ে যারা কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন রোজ বাইক নিয়ে ছুটছে প্রাণপণ ওই 10,000 টাকা 12,000 টাকা ইনকাম করার জন্য। পরিবারে তাদের বাড়ির বাবা মা অসুস্থ, বিদ্যুতের বিল বাড়ছে, আপনারা দেখতে পেয়েছেন স্মার্ট মিটার নিয়ে আমাদের আন্দোলন। 2021-এর পরে একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছে ডিওয়াইএফআই। রাজ্যে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে কি নতুন আলোর দিশা দেখছে ডিওয়াইএফআই? আসলে 2021 বলে না, আজ থেকে 44 থেকে 45 বছর আগে 1980 সালে এই ডিওয়াইএফআই প্রতিষ্ঠা হয়েছিল। আর এই ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, যারা গোটা ভারতবর্ষ জুড়ে সবচেয়ে বেশি সদস্যপদ যাদের রয়েছে। তাই আমরা মনে করি যে সারা ভারতবর্ষে যাদের এত সদস্যপদ রয়েছে এবং যারা সবচেয়ে বৃহৎ একটা যুব সংগঠন, তাদের আলাদা করে ঘুরে দাঁড়ানোর প্রয়োজন নেই। হয়তো কিছুটা রাজনৈতিকভাবে তাদের শক্তি ক্ষয় হয়েছিল এবং বিভিন্নভাবে এই যে দক্ষিণপন্থী রাজনীতি, তারা তাদের আক্রমণ নামিয়ে এনেছিল। সেই আক্রমণের জায়গা থেকে যে সংকুচিত বিষয়টা এসেছিল সেটা আরো মানুষের মধ্যে আরো প্রভাব ফেলছে। এখন সময় যাওয়ার সাথে সাথে মানুষ বুঝতে পারছে যে দক্ষিণপন্থীর সাথে বামপন্থী কি পার্থক্য এবং বামপন্থা কেন সমাজের জন্য বিকল্প এবং ভালো, সেটা যুব সমাজ বুঝতে পারছে এবং যুব সমাজ এগিয়ে আসছে স্বতঃস্ফূর্তভাবে। কারণ এখন আমরা মনে করি যে সবচেয়ে বিপজ্জনক জায়গায় রয়েছে যুব সমাজ। সেই বিপজ্জনক জায়গায় যুব সমাজ যখন রয়েছে, সেই যুব সমাজ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এবং সেইখানে দাঁড়িয়ে ডিওয়াইএফআই আরো নতুন করে সংগঠন তৈরি করছে, আরো শক্তি বৃদ্ধি করছে এবং লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি বলছো ডিওয়াইএফআই শক্তি বৃদ্ধি করছে, লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী 2026 নির্বাচন, নদিয়া জেলাতে ডিওয়াইএফআই কতটা প্রভাব বিস্তার করতে পারবে বলে মনে হয়? নদিয়া জেলা একটা সংস্কৃতির জায়গা, যেখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, সংস্কৃতির মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। এই ইতিহাসটা আপনারা সবাই জানেন। তো সেইখানে দাঁড়িয়ে ডিওয়াইএফআই এই সংগঠন, তারা নির্বাচনে অংশগ্রহণ করে না। নির্বাচনে অংশগ্রহণ করে সিপিআইএম বা বামপন্থী দল সমূহ। ডিওয়াইএফআই বামপন্থী এই দল যে সিপিআইএম, তার মতাদর্শকে বিশ্বাস করে এবং তাদের যে লড়াই তাতে সংহতি জানায়। তো সেইখানে দাঁড়িয়ে অবশ্যই সেই লড়াইতে ডিওয়াইএফআই তাদের পাশে থাকবে এবং লড়াই আন্দোলনকে সংগঠিত করে আরো এগিয়ে নিয়ে যাবে। এবং আমরা প্রবলভাবে বিশ্বাস করি যে বর্তমানে যে সমাজের অবস্থা, সেখানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে যুব সমাজ। আমি বললাম, বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করছে সেখানে শিক্ষার অবস্থা খুবই খারাপ, শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি। সেখানে দাঁড়িয়ে যোগ্য অযোগ্যের বিচার করতে হচ্ছে। যারা শিক্ষক, যারা সমাজ, সেই শিক্ষক সমাজকে আজকে প্রমাণ করতে হচ্ছে যারা যোগ্য না অযোগ্য। যারা সমাজের মূল কারিগর, তারাও যুব সমাজ। ঠিক একই রকম ভাবে অস্থায়ী যে কর্মসংস্থান, সেই অস্থায়ী কর্মসংস্থান দিন দিন বাড়ছে, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ হচ্ছে। যুব সমাজ বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, চাকরি নেই, নতুন নতুন শিল্প কারখানা নেই। সেখানে দাঁড়িয়ে যুব সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে। এই সাধারণ যুব সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, লড়াই সংগ্রাম কোথায় যেতে পারে সেটা আগামী দিন তার ফল দেখা যাবে। তুমি বলছো এই মুহূর্তে চাকরি নেই, যুব সমাজ তলানিতে রয়েছে। তোমাদের যদি সুযোগ দেওয়া হয়, যুব সমাজের জন্য তোমরা কি করতে চাইবে? অবশ্যই ভাবে আমাদের দাবি থাকবে যুব সমাজের জন্য যে শিল্প কলকারখানা, আবার একটা নতুন টাটা তৈরি হোক, এরকম নতুন নতুন আলো শিল্প কলকারখানা এগিয়ে আসুক। সেক্টর 5 একটা তৈরি করে গেছিল সেই বামপন্থীরাই, আরো একটা সেক্টর 5 তৈরি হোক। আরো যেসব ছেলেমেয়েরা
এখান থেকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের মতো শহরগুলোতে চলে যাচ্ছে, তারা সেখানে না গিয়ে কলকাতায় কাজ করুক। এবং যুব সমাজ যারা এই জোম্যাটো, সুইগি, যাদের জীবনে অনিশ্চয়তা নিয়ে যারা কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন রোজ বাইক নিয়ে ছুটছে প্রাণপণ ওই 10,000 টাকা 12,000 টাকা ইনকাম করার জন্য। পরিবারে তাদের বাড়ির বাবা মা অসুস্থ, বিদ্যুতের বিল বাড়ছে, আপনারা দেখতে পেয়েছেন স্মার্ট মিটার নিয়ে আমাদের আন্দোলন। ওষুধ দিন দিন বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে। তারা নিজের খাবারটা জোটাবে, বাবা মাকে বাঁচাবে, কোথায় যাবে এই যুব সমাজ? এই জায়গায় দাঁড়িয়েই আমাদের লড়াই। যদি বামেরা আবার ক্ষমতায় আসে, আমরা দেখেছিলাম যে একটা সময় বামেরা ক্ষমতায় ছিল, প্রতি বছর এসএসসি নিয়োগ হয়েছে, 5,000 6,000 করে প্রতি বছর শিক্ষক নিয়োগ হয়েছে। সেই শিক্ষক নিয়োগ আবার নতুন করে হবে বামেরা যদি ক্ষমতায় আসে। ডিওএফআই সেখানে প্রতিজ্ঞাবদ্ধ। এবং এছাড়াও বিভিন্নভাবে এই যে শিক্ষিত যুব সমাজ, তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে কাজের মধ্যে ফিরিয়ে আনার যে পদ্ধতি, সেগুলো চলবে। চারদিকে আমরা কি দেখছি? ছেলে মেয়েদের হাতে টাকা, কাঁচা টাকা তুলে দেওয়া হচ্ছে, সিন্ডিকেটের ব্যবসা চলছে, মদ মাংস তুলে দেওয়া হচ্ছে। যুব সমাজ তলানিতে চলে যাচ্ছে, আদর্শ নেই তাদের মধ্যে, তাদেরকে ধর্মীয় ভাবে বিভাজনের করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে এই রাজ্য পিছনে পড়ে যাচ্ছে। আর আমরা পেপারের বড় বড় হোর্ডিং এ দেখতে পাচ্ছি আমরা এগিয়ে বাংলা। আমরা দেখতে পাচ্ছি যে বাংলার মেয়েকে চাই হচ্ছে এই বাংলা, তাই তো পোস্টার দেখতে পাই। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অভয়ার যে মানে ধর্ষণ করে খুন করা, এটা তো চক্রান্ত। সেই ধর্ষণ খুনের চক্রান্ত এখানে, সেটাও তো যুব সমাজ। সেই যুব সমাজ কোথায় রয়েছে? সেই মহিলাদের নিরাপত্তা কোথায়? সেই জায়গাগুলো তুলে ধরছে এসএফআই, ডিওএফআই। বিরোধী নেতারা মীনাক্ষীকে আক্রমণ করছে। উত্তরবঙ্গের উদয়ন গুহকে দেখেছি মীনাক্ষীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সিপিএম এর পার্টি অফিসে হামলা হয়েছে এখানে। আচ্ছা, তোমার কি মনে হয় এই বিরোধী দলের নেতারা বারবার সিপিআইএম কে আক্রমণ করছে, মানে তারা কি কোথাও না কোথাও এই শূন্য সিপিএম কে ভয় পাচ্ছে? আসলে গোটা রাজ্য এবং গোটা দেশ জুড়ে দক্ষিণপন্থী যে রাজনীতি, তারা কোনোদিনই বামপন্থীদের উত্থান চায় না। কারণ বামপন্থীরা খেটে খাওয়া গরিব মানুষের, মেহনতি মানুষের কথা বলে। আর দক্ষিণপন্থী যারা রাজনীতি করে, এই বিজেপি বলুন, তৃণমূল বলুন, সেইসব এরা হচ্ছে কর্পোরেটদের দালাল। কারণ আদানি, আম্বানি এদের ব্যবসা কি করে ফুলিয়ে তুলবে এবং সেখান থেকে কি করে এই ইলেকটোরাল বন্ডে টাকা নিয়ে তারা রাজনীতি করবে, তারা ভোটের ময়দানে লড়াই করবে, সেগুলোই কিন্তু তাদের মেন উদ্দেশ্য। তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করা, মুনাফা, সেটা নিয়েই তাদের ইয়ে। তাই সবসময় দক্ষিণপন্থীরা চেষ্টা করে যে বামপন্থীদের কিভাবে কোণঠাসা করা যায়। আপনি দেখবেন তৃণমূল তাদের উদ্দেশ্য বামপন্থীকে সাইড করা, বিজেপি তাদের উদ্দেশ্য বামপন্থীকে সাইড করা, এবং তারা নির্দিষ্টভাবে বলে দিচ্ছে যে তাদের লড়াই। আমরা যেটা দেখতে পাই যে এখন বাইনারি তৈরি হয়েছে যে হিন্দু মুসলিমের ভোট ভাগাভাগি, এতে আসলে কারা কোণঠাসা হচ্ছে? বামপন্থীরা। কারণ তারা খেটে খাওয়া মানুষের কথা বলছে, তারা শ্রমিক, কৃষক, তাদের নিয়ে যে আন্দোলন, যখনই তারা এই আন্দোলনের কথা বলে মিডিয়া দেখায় না, কারণ তারাও একই রকম ভাবে এই চক্রান্তের শিকার। তোমার কি মনে হয় কি কি দাবি রয়েছে এমন যেগুলো নিয়ে কাজ করা উচিত? অবশ্যই ভাবে আপনি যেগুলো বললেন যে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি, আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট উদাহরণ, জিওর সিম আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল, সেই জিওর সিমের টাকা এখন কত হয়েছে? 600, 700, 800, 900। মানুষ সেখান থেকে বেরোতে পারছে না। একই রকম ভাবে বাজারের জিনিস, কাঁচা মাল, সবজি, মানুষ না খেয়ে থাকবে? ইনকামের জায়গাটা আমাদের দিন দিন কমছে, খরচের জায়গাটা দিন দিন বাড়ছে। তাই এই যে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই দ্রব্যমূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা, এটা আমাদের প্রধান উদ্দেশ্যের মধ্যে থাকবে। এছাড়াও অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মী, তাদেরকে স্থায়ীকরণ, তাদের কাজের নিরাপত্তা, এটা আমাদের দাবির মধ্যে থাকবে। এছাড়াও নতুন নতুন শিল্প কারখানা, নতুন করে এসএসসি পরীক্ষা, শিক্ষক নিয়োগ, নতুন করে স্কুলগুলোকে আবার প্রাণবন্ত করে তোলা, এবং একটা শিক্ষিত সমাজ গড়ে তোলা যেখানে মানুষ শিখবে, জানবে, জ্ঞান অর্জন করবে, চাকরি করবে এবং প্রশ্ন করবে। মানুষকে প্রশ্ন করার জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে মুখ বন্ধ একটা যন্ত্রের মতো তৈরি করা হচ্ছে।
সেই জায়গায় একটা প্রাণবন্ত সমাজ তৈরি করার কথা বলা হচ্ছে, এবং একটা সায়েন্টিফিক সমাজ, বিজ্ঞানকে সরিয়ে রাখা হচ্ছে ধর্মের বিষয়ে। তাই সেই জায়গাগুলোকে তুলে ধরাই ডিওয়াইএফআই এর কাজ। 2021-এ আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখার্জি প্রার্থী হয়েছিলেন নন্দীগ্রাম থেকে। তখন জনপ্রিয়তা অতটা ছিল না, কিন্তু বিগত 4 বছরে মীনাক্ষীর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। মীনাক্ষীর জনপ্রিয়তা তো আকাশ ছোঁয়া, কিন্তু ভোটের রাজনীতিতে মীনাক্ষীর নেতৃত্বে ডিওয়াইএফআই কতটা প্রভাব ফেলতে পারছে বলে তোমার মনে হয়? আমি আগেও বললাম যে ডিওয়াইএফআই রাজনীতিতে লড়ে না, লড়ে হচ্ছে সিপিআইএম। আমরা তাদের মতাদর্শকে বিশ্বাস করি এবং তার জন্য ডিওয়াইএফআই তাদের সাথে লড়াই সংগ্রামে আন্দোলনে পাশে থাকে এবং ভোটের রাজনীতিতেও পাশে থাকে। তো সেইখানে দাঁড়িয়ে শুধু মীনাক্ষী মুখার্জি, অবশ্যই মীনাক্ষী মুখার্জি আমাদের আইডিয়াল, এই সময় যুব সমাজের কাছে একটা আইডিয়াল, একটা লড়াইয়ের নাম মীনাক্ষী মুখার্জি। কিন্তু শুধু মীনাক্ষী মুখার্জি নয়, আমরা জানি বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, এরকম ভাবে প্রচুর নাম, যাদের আদর্শ, যাদের জীবন চেতনা, যাদের রাজনীতি, তারা এই গোটা সমাজকে প্রাণবন্ত, মানে গোটা সমাজকে উদ্বুদ্ধ করেছে। তাই এরকম ভাবে আগামী দিনেও নতুন নতুন মীনাক্ষী মুখার্জির মতো অনেক নেতৃত্ব উঠে আসছে আমাদের ছেলে মেয়েদের মধ্যে। কল্যাণীর পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে এবং প্রচুর নতুন নতুন ছেলেমেয়েরা উঠে আসছে, তাদের নেতৃত্বে লড়াই আন্দোলন চলছে। তো সেই রকম ভাবে কল্যাণীর অভ্যন্তরে আমি একটা উদাহরণ দিচ্ছি, গোটা নদিয়া জেলার মধ্যে একমাত্র একটা আঞ্চলিক লোকাল কমিটি, তার সভাপতি আমাদের অপর্ণা বিশ্বাস, কল্যাণীর মধ্যে। সেই রকম ভাবে প্রচুর মীনাক্ষী মুখার্জি রয়েছে আমাদের মধ্যে। লড়াই, আন্দোলন, আদর্শ, সেটাকে সামনে রেখে আমাদের এই লড়াই চলবে এবং এই লড়াইতে মানুষকে পাশে নিয়ে আমরা এগিয়ে যাব।